গতকালকে নবদ্বীপ বিধানসভার তৃণমূলের যে যুবর লিস্ট বেরিয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে দুজন সিভিক ভলেন্টিয়ার সেখানে যুক্ত আছেন। আমার প্রশ্ন হলো যে কোনটা সরকার আর কোনটা দল এই জিনিস তৃণমূল কংগ্রেস গুলিয়ে ফেলেছে। নবদ্বীপ শহর যুব তৃণমূলের পদে দুই সিভিক ভলেন্টিয়ার, ওটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে ধরে নেবে না সাফাই শহর যুব তৃণমূলের সভাপতি। আগামী নির্বাচনের আগে সম্প্রতি বিভিন্ন জেলা শহর ব্লক স্তরে সংগঠনকে ঢেলে সাজাতে নতুন করে কমিটি ঘোষণা করে যুব তৃণমূল। সেখানেই নদিয়ার 84 বিধানসভার নবদ্বীপ শহরেও কমিটি ঘোষণা করে জেলার যুব সভাপতির মাধ্যমে। সেই কমিটিতেই দেখা যায় নাম রয়েছে দুই সিভিক ভলেন্টিয়ারের। আর জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। যদিও নবদ্বীপ শহর তৃণমূলের যুব সভাপতি অবির্বাণ ঘোষ বলেন ওটা সিভিক ভলেন্টিয়ার হিসেবে ধরবেন না, ওরা দীর্ঘদিন ধরেই দলপর সৈনিক ছাত্র রাজনীতি করত, বুথ থেকে নাম এসেছে, যুব তৃণমূলের কমিটিতে পদ পেয়েছে, দল যাকে যেভাবে কাজে লাগাবে সেটাই হবে, রাজনীতির সাথে ওদের পেশার যোগ নেই। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। নবদ্বীপ বিধানসভার তৃণমূলের যে যুবর লিস্ট বেরিয়েছে সেখানে আমরা জানতে পেরেছি যে দুজন সিভিক ভলেন্টিয়ার সেখানে যুক্ত আছেন। আমার প্রশ্ন হলো যে কোনটা সরকার আর কোনটা দল এই জিনিস তৃণমূল কংগ্রেস গুলিয়ে ফেলেছে, যার ফলে তারা যে সংবিধান আছে সেই সংবিধানকে মান্যতা তো তারা কোনোদিনই দেন না, এবং সংবিধানে পরিষ্কার করে বলা আছে বিশেষ করে এই সিভিক বা পুলিশ লাইনে যারা আছেন তারা এইভাবে দলীয় কোনো পদ বহন করতে পারবেন না। কিন্তু এটা তারা জানা সত্ত্বেও কোনো রকম তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে আজকে তৃণমূল কংগ্রেস এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। আম জনতা দেখছে, অর্থাৎ এই সমস্ত পুলিশের লোকজন সিভিকের লোকজনকে দিয়েই আগামী দিনের নির্বাচনটা করবে এবং মানুষকে ভয় দেখাবে এবং ভোট লুট করবে, বিভিন্ন জায়গায় মানুষকে ফাঁসাবে। এই সমস্ত কারুকার্য করার উদ্দেশ্য নিয়েই উদ্দেশ্যপ্রণোদিতভাবে তৃণমূল কংগ্রেস আজকে এই সিভিক ভলেন্টিয়ারদের দলীয় পদে দিচ্ছে, যেটা সাংগঠনিকভাবে সাংগঠনিক সংবিধান অনুসারে যেটা কিন্তু কখনোই গ্রহণযোগ্য নয়। ফলে এই বিষয়ের আমরা তীব্র নিন্দা করছি এবং আমরা জানি যে সাধারণ মানুষ সঠিক সময়ে আসলেই এর উত্তর দিয়ে দেবে। ডক্টর সোমনাথ কর, মুখপাত্র, নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলা বিজেপি। নদিয়ার সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স, চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স।